1,93,000 টাকায়। আমি বললাম যে 2 লাখ বিক্রি হবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জোড়াঘাট হাটে। আজকে হয়তো আজকে শেষ হাট শেষ, রাত পোহালে ঈদ, কিন্তু এই মুহূর্তে জোড়াঘাট হাট বলা যায় আপনার একেবারেই ছোট এবং মাঝারি গুণ্য শূন্য যাকে বলা হয়, নাই বললেই চলে। কিন্তু আসলে বড় গরুর তেমন কোনো বেচা কিনা হয়নি বললেই চলে। আর টুকটাক দাও দিয়ে একটা বেচা কিনা হয়েছে, তাও আপনার কোনো প্রত্যেকটা খামারে বলতে আমাদের খাবার কিনা খরচটাই উঠে নেই। প্রত্যেকটা বড় গরু যে গরু বিক্রি করছে প্রত্যেকটাই লসে। কিন্তু আমার সবচেয়ে বড় আফসোস হলো, আমার দেখা মতে জোড়াঘাট হাটের সব থেকে আকর্ষণীয় এবং ওয়েটের গরু ছিল এই গরুটা। অত্যন্ত দুঃখের বিষয় যে এই গরুটাও কিন্তু এখন পর্যন্ত যে খামার মালিক তিনি যে সামান্য একটু দাম আশা করছিলেন, এত বড় একটা গরু আমার হিসাবেই এই গরুটার মাংসের ওয়েট আছে 17 মণ আমার হিসাবে। তাতে আপনার কষাই হিসাব করলেও 5 লাখ টাকার মাংস এই গরুটায় আছে। এখন পর্যন্ত সেই মাংসের দামটাও কোনো কাস্টমার এই পর্যন্ত বলে নাই, যে কারণে খামার মালিকের একটা আক্ষেপ। বিক্রেতা যিনি বলতেছিলেন যে যদি ন্যায্য দাম না পায় উনি গরুটি এবারও বাড়ি নিয়ে চলে যাবে। যাওয়ার পরে উনি হয়তো ঈদের 2-1 মাস পরে উনি কষাই দামে বিক্রি করলে উনি এখন যে দাম হচ্ছে বাজারে তার থেকে উনি বেশি দামে বিক্রি করতে পারবে। জি ভাই, আসলে তো তিনটা একটা বিক্রি করেছেন পত্র দুটি সেটাই আপনার মুখে হাসি পড়াচ্ছে। আমি এটা খুব দেখে মনের থেকে হাসি না, কষ্টের হাসি। তাই তারপরে আপনি হাসি মুখ আছে এখন আলহামদুলিল্লাহ। ভাই একটা বিক্রি করেছেন কত ভাই? বড়টা 4,10,000। 4,10,000। এইটা সেই দাম হইলো না? না ভাই, না এটা দাম হয়েছে কিন্তু এটা প্রাইস তো একটু বেশি। এটা মাংস তো বেশি, মাংস বেশি। এখন তাহলে এই দুটো কি করবেন? এই দুটো যাতে মূল্য সঠিক মূল্য মোটামুটি মূল্য না পাই তাই বাসায় নিয়ে চলে যাবো। তারপরে কি করবেন? তাই না আপাতত ফুসবো, পরে বিক্রি করার চিন্তা পরে নেবো। ভাই সব প্রান্তিক কৃষকরা যদি এরকম করা হতো তাহলে বাজারে এরকম ফল করতো না, তাই না ভাই? জি জি, 100 বার। আপনার পরামর্শ মধ্যে কি কান্নাকাটি লাভ আছে? কোনো লাভ নাই। কি 2 টাকা দেয় আরো কান্নাকাটি করলে মানুষ আরো করবে, আরো সুযোগ খোঁজে। হ্যাঁ 100 বার। এই জন্য প্রান্তিক কৃষকরা কান্নাকাটি না করে তার নিজের যোগ্যতায় পালবে। জি, বিক্রি না হলে খাওয়ানোর যোগ্যতা থাকে। হ্যাঁ 100 বার। তাইলে সে বড় গরু পালো। যদি কারো ধার না করা লাগে সেটাই বড় গরু ফসে না ফসে। ধন্যবাদ ভাই। জি, আপনার অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আপনি প্রান্তিক। আমরা এই মধ্যে দাঁড়িয়ে আছি আরো একটি বিশাল দেহি ফ্রিজিয়ান গরুর পাশে, অবিকৃত একটি গরু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আপনার পরিচয় দিবেন ভাই? আমার নাম আনিসুর গাজী। বাড়ি কোথায় আপনাদের? ডুমুরিয়া শাহপুরে। ডুমুরিয়ার সাথে আপনার সম্মত পালের গরু, আপনার পোষা গরু, কারণ ওইখানে তো প্রচুর পরিমাণ ডেইরি খামার আছে। সেই খামারে আপনার গাভীর ঘরের বাচ্চা। ভাই গোটা বয়স কতদিন? এটার বয়স আপনার 4 বছর। 4 বছর। এইবারে কি ফার্স্ট বিক্রির চিন্তা ভাবনা করছেন নাকি আগেও হয়েছিলেন? না, এবারই প্রথম। আনুমানিক লাইভ ওয়েটটা কেমন আছে? আপনার আসছে হলো আপনার 1100 কেজি। 1100 কেজি লাইভ ওয়েট স্কেলে মাপা? জি। দর্শক বন্ধুরা, আসলে একটি 1100 কেজি ওজনের গরু কত বড় হবে, এবং আপনাদের একটা জিনিস দেখাই, এই গরুর পা গুলো দেখেন কত মোটা মোটা। একটা গরু যদি বড় করার ইচ্ছা থাকে তা আসলে সে ওয়েট নিবে কিনা, এই জন্য তার পা গুলো দেখতে হবে সবার আগে। পা চিকুন হলে এই গরুতে ওয়েট নেয় না, ওই গরুগুলো বড় করার জন্য রাখা উচিত না। এই জন্য ভাই দেখে শুনে হয়তো ভাই এই বাচ্চাটা সে বড় করছেন। ভাই দাম চাচ্ছিলেন কত টাকা? 8 লাখ টাকা ভাই। বাজারে কি দাম দর কেমন হয়েছে? আপনার কেমন কি দাম দর হয়েছে? আপনার 5.5 লাখ টাকা। 6 লাখ টাকা হলে সম্ভবত ছেড়ে দিতেন না, আর একটু বেশি, যেহেতু বাজার নরম সেহেতু তো ভাই একটু কম বেশি। দর্শক দেখেন এই একটা গরু, বিশাল দেহি একটি গরু, 1100 কেজি ওজন, লাইভ ওয়েট স্কেলে মাপা। তার মানে এই গরুটায় মাংসের ওজনেই আছে আপনার প্রায় 20 মণের কাছাকাছি। তা সেই গরুটিরও যদি ভাই কষাই দাম হিসাব করলেও তো 6 লক্ষ টাকার মাংস আছে, তার দাম যদি 5 লাখ 5.5 লাখ টাকার
এতটা হিসাব হয় তাহলে খামারিরা কিভাবে বাঁচবে? এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা বড় গরু পালন করার ইচ্ছা বা করেন তারা এই নিউজগুলো একটু দেখে শুনে বুঝে এরপরে আপনারা চেষ্টা করুন। ভাই আজকে তো শেষ দিন, শেষ রাত, যদি বেচা কিনা না হয় তাহলে কি করবেন? দেখি ভাই উপর আল্লাহর ইচ্ছায় কি হয়, না হলে নিয়ে যাবো। বাড়ি নিয়ে যাবেন একেবারে, পানি ছাড়ি যেতে কোনো ইচ্ছা নাই, ন্যায্য না হোক, মোটামুটি দাম না পেলে করে ফেরত নিয়ে বাড়ি চলে যাবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরো একটি বড় গরুর পাশে। এই গরুটি আজকে আসছে, কালকে গরুটি ছিল না। ভাই আসসালামু আলাইকুম। আপনার নামটা কালকে একটু বলবেন, আপনার নামটা বলবেন। আমির হোসেন। আমির হোসেন, বাড়ি কোথায় ভাই আপনার? চুপনগর। চুপনগর থেকে আসছেন, আজকেই তো নিয়ে আসছেন মনে হয়। কালকে আসছেন, কালকে রাত্রে আসছেন মনে তাহলে। গরুটি আপনার নিজের পালের গরু? নিজের পালা। ও, এটা কতদিন লালন করতেছেন গরুটি? 3 বছর। বাচ্চা কিনেছেন না বাড়ির বাচ্চা? বাড়ির বাচ্চা। 3 বছর এত বড় হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ। এর গাভী আপনার বাড়ি গাড়ি আছে আপনার কি মানে বাড়ির দুধ জাত? হ্যাঁ, দুধ। ও, এই সেই জন্য আপনার এই বাচ্চাটা বড় হয়েছে আর কি। এটা কি জাতের গরু ভাই এটা? কি যাচ্ছে গরুটা? ফ্রিজিয়ান গরু, ফ্রিজিয়ান জাতের গরু। আপনার ওজনের ধারণা আছে কেমন কি ওজন হবে? এই বয়স হলো 36 মন হবে। 36 মন? আপনার এই ধারণা কে দিল? না, এমনি গোট হবে 25 মন হবে। না 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 ভাই, আমি আপনার সম্মান দেখে আপনারা বলতেছি, এরকম ধারণা যদি আপনাদের কেউ দেয় সেই ধারণার মধ্যে আপনারা চলবেন না। একটা গরুতে ওরকম এই একটা গরুতে 25 মন গোশ কখনোই হবে না। আপনাদের উল্টোপাল্টা ধারণা দেয়, আপনারা সেখানে দাম চান, এই জন্য আপনার গরু বিক্রি করতে পারেন না। এই গরুটায় আপনার যদি সর্বোচ্চ গোশ হয় 16 থেকে 17 মন 18 মন গোশ আছে, তার উপরে নাই। হ্যাঁ, কিন্তু আপনারা যদি কেউ বলে যে ভাই তোমার গরুটায় 25 মন গোশ আছে, আপনি দাম চাবেন 7.5 লাখ টাকা 8 লাখ টাকা দাম চাবেন, আপনার গরুটাকে দাম বলবেন, বিক্রি করতে পারবেন না। এই জন্য সঠিক ভালো লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা গোশের আইডিয়া নেবেন। বাজে লোকের কাছে পরামর্শ নেবেন, ওরা আপনার কুবুদ্ধি দেবে। দাম চাচ্ছেন কত ভাই গরুটার? দাম চাচ্ছে 6.5 লাখ। 6.5 লাখ দাম কি হয়েছে আজকে হাটে? হয়েছে। কেমন কি দাম হয়েছে? আজ 480 দাম। 480, আপনার টার্গেট 5 লাখ। হ্যাঁ। কেন 20,000 টাকা করে বাজারে রাখলেন ভাই? না, বেশি হয়ে দিলাম, তা খালে শুনলি যে এটা আমি টিভিতে তো ছাড়া না। এটা একটা বুদ্ধিমানের কাজ করেছেন। ও যদি আপনার 10 লাখ টাকাও দাম বলে, বড় বিষয়নি। হ্যাঁ হ্যাঁ, যাই টাকা নেবেন না, বলবেন কি প্রয়োজনে আমি এখানে আসি, তুমি 10,000 টাকা বাই না করে তুমি তো বাকি টাকা নিয়ে আসো, তাইলেও আপনি তারা দেবেন, কিন্তু যাই টাকা আনতে যাবেন না। এটা একটা বুদ্ধিমানের কাজ করেছেন, তাতে আপনার পুরোটাই খাওয়া যেত ভাই। এমনি ধরে একটা গরু তো আপনার 5 লাখ টাকা র্যান্ডাম বিক্রি হওয়ার কথা হিসাবে, কিন্তু এখন তো আপনার মনে করেন তা হচ্ছে না। বড় বাজার কি একটু স্লো? বড় বাজার কি একটু ডাউন? এই একই ডাউন, আগামাতা ডাউন হয়ে গেছে। এই যে প্রত্যেক বছর আপনারা বড় গরু পালন করতেছেন, আবার দাম পাচ্ছেন না, তাহলে বড় গরু পালন করে তো আসলেই তো লস। পরবর্তী বছর থেকে কি করবেন ভাই? দেখতিস তো লস। এরপর কি বড় গরু পালবেন? তা তো পালা লাগে। পালবেন না, নেশা, দাম পান না পান না বড় পালিয়ে যাবেন। হ্যাঁ। তো বন্ধুরা, এই হলো প্রান্তিক খামারির আসলে মন বা তাদের মানসিক শক্তি। দাম পাক না পাক হোক, গরিব মানুষ, কিন্তু দিনা হোক গায়িক হোক যাই হোক না কেন পালছে, দাম পাক না পাক পরবর্তীতে আবার পালবে ভাই। যদি এখন আসলে বিক্রি করতে না পারেন তাহলে কি কম দামে দিয়ে দেওয়ার ইচ্ছা, নাকি আপনি বাড়ি ফেরত নিয়ে যাবেন? না, আর বেশি কম দাম হলে বিক্রি করে যাবেন, তাতে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন, তাতে আরো বেশি। আর বলো ফিরে নিয়ে গেলে আরো বেশি ক্ষতি। ফিরে নিয়ে গেলে আবার টাইম টিপে ডেলি 700-800 টাকার খরচ। ওই খরচে যাবেন না, দাম কম বেশি বিক্রি করে দিয়ে যাবেন। আচ্ছা ভাই, আমরা আশাবাদ ব্যক্ত করি আপনার গরুটি ভালো একটি দামে ভালো একজন ক্রেতা ক্রয় করে নিয়ে যাক। আপনার নাম্বার একটু বলে দিন ভাই। 09833386691। দর্শক বন্ধুরা, যদি আপনার কারো প্রয়োজন হয় এই গরুটি আপনারা এই নাম্বার যোগাযোগ করে ক্রয় করতে পারেন। দর্শক বন্ধুরা, কালকে আমরা দেখাইছিলাম আমাদের এই দাদার একটা গরু, মানে আমরাই মধ্যস্থতা করে বিক্রি করে দিয়েছিলাম মোটামুটি। তারপরে আরো কটা গরু বিক্রি করেছেন, তারপরে আরো 3টে ছিল, তাও বিক্রি করে দিয়েছেন। তাহলে মোটামুটি জুলাপিটি আপনি সফল। ব্যবসা কম বেশি হোক, গরু গেছে, মাল বিক্রি হয়ে গেছে, লাভ লস যা হয় পরের বিষয়, কিন্তু মাল বিক্রি হয়ে গেছে, টাকা পকেটে উঠিছে, এই হলো বিষয়। দর্শক বন্ধুরা, দাদা উনার একটি বিক্রি হওয়ার পরে উনার আশেপাশের এলাকায়
মানে ভাই ব্রাদারের দু একটা গরু ছিল, সেইগুলো দাদা ফোনের মাধ্যমে আনাইছে। এখন এই দুটা গরু আছে, এখন কথা বলবো দাদার ছেলের সাথে। ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি। কালকে গরু চারটে বিক্রি করলেন, সর্বমোট কয় টাকা বিক্রি করেছেন চারটে গরু? চারটে গরু ধরেন আপনার প্রায় 8 লক্ষ টাকার মতন বিক্রি করেছি। মানে একটা 4,20,000 আর তিনটা 4 লাখ টাকার মতো। কেউ তিনটা ছোট ছিল, আর এখন আর দুইটা গরু আছে। এইগুলোর ওজনের একটা ধারণা দিন আমার। এর ধরেন 11 মন প্লাস আছে এটা। আর ওই পাশেরটা? এই পাশেরটা 8-9 এরকম। মানে মিডিয়াম রেঞ্জের দুটো গরু আর কি। এই গরু দুটোর দাম চাচ্ছেন কেমন? এটা যাচ্ছে 3,60,000। 3,60,000। আর ওইটা? এটা হচ্ছে 2,80,000। 2,80,000। এটার দামটা উঠছে এখন পর্যন্ত? হ্যাঁ উঠছে। কত কি দাম উঠছে এটা? এই 270, 75, 80 এরকম বলতে। আপনারা তো বেশি দিয়া লোক, বাজারে গেলেন কেন? কিন্তু মনোনীত দাম এখন আমি পাই নাই। না, আপনার মনোনীত দাম সাহসী হলে- লোক, মোটামুটি সে বেচা কেনা করতেও বোঝে। কালকে দেখলাম যে উনি একমাত্র ভালো বেচা কেনা করেছে, মোটামুটি গরু বেচা হয়ে গেছে। আপনার এই গরু তুলে আপনার ধরে রাখার কথা না হিসাবে। না, এই গরু নিয়ে তো আমি খুব বেশি সময় আসি না, কিছুক্ষণ আগে আসছি। ও, মানে ঠিক আছে? এখনো তো সময় আর বাকি আছে। বাজারের একটা চলতেছে কি, এত সময় তো অনেক লোক ছিল না, কিছুক্ষণ মাত্র লোকজন আসতেছে, দেখতেছে, দাম বলতেছে। এই জন্য দেখতেছি যে বাজারটা একটু যদি আপডেট হয়। আর এটার কি কেমন কি দাম উঠছে এখন পর্যন্ত? এইটা 180, 70 এরকম বলতেছি। 200 টার্গেট নাকি আপনার? 200 প্লাস হলে আমি দিয়ে দেবো। প্লাস দরকার নেই, গরুতে একটু হ্যাংলা পাতলা, যদিও গরুটা উঁচু লম্বা হাইটে অনেক বেশি, কিন্তু হ্যাংলা পাতলা এই দিক তাকায় আপনি একটু কম হলে এই গরুটা ছেড়ে দিয়েন। হ্যাঁ। আর আপনার আব্বা খুব ভালো বেচা কেনা করতে বোঝে, উনি মোটামুটি বাজারের হাবভাবটা বোঝে, এই জন্য আপনাদের বেচা কেনা করতে সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা টুকটাক করে বেচা কেনা করে ফেলেন। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি দুরাগেটে আরো একটি বড় গরুর সামনে। আসলে দেখেন কি অবস্থা, ছোট গরু আসলে তারা ছোট গরু পাচ্ছে না, অথচ এই ধরনের বড় গরু কাস্টমারও বড় গরুরা খুঁজে পাচ্ছে না। লেয়ার দাম তো অনেক পরের কথা। এখন এই গরুর মালিকের সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন ভাই? মোহাম্মদ রাসেল মোল্লা। কোথা থেকে আসছেন আপনারা? আমি আসছি ফুলতলা জামিরা থেকে। আশেপাশের থেকে একদম ফুলতলা জামিরা। ও এদিকে এদিকে। গরুটি আপনি পালের গরু? আপনার নিজের বাড়ির বাচ্চা নাকি? হ্যাঁ, বাড়ির বাচ্চা। এতে 3.5 বছর পালা আমার নিজের গোয়ালে। 3.5 বছর পালছেন গরুটা? 3.5 বছর পালা। 3.5 বছর পালছেন। আগে কখন বিক্রির চেষ্টা করেন নাই ভাই? বিক্রির চেষ্টা করা হয়নি আগে, আজ থেকে প্রথম হাটে উঠাইলেন? প্রথম হাটে। আগুন হাটে দেখান নাই? না। বাড়ির ব্যাপারে যায় নাই? বাড়ির ব্যাপারে গেছে, কিন্তু দামে দরে পছন্দ হয় নাই। আপনার দাম চাচ্ছেন কয় টাকা? দামটা মানে ফিক্সড নাকি? না না, আপনি চাওয়া দাম বলেন। চাওয়া দাম 6 লাখ। 6 লাখ। বাড়ির কত টাকা দাম উঠেছিল? বাড়ির 4 লাখ। 4 লাখ। আপনার বেচার নিয়ত কত? বেচার নিয়ে 4.5 লাখ। 4.5 লাখ। এই যে আপনারা একটা ভুল করেন ভাই, এই গরুটার আপনার মাংসের ওয়েটটা আপনাকে হিসাব করতে হবে। হ্যাঁ, যে মাংসের ওয়েটটা কেমন আছে বা কত কি, তারপরে তো আপনার একটা বেচার সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আপনার বাড়ির থেকে 4 লাখ টাকা, মানে এগুলোর আপনার দাম হয়ে গেছিল ভাই। আপনি এই যে তার গরুটা দিলেন না, আমরাও জানি অনেক খাবার কষ্ট আছে, সব কিছু বাড়তি, কিন্তু আপনার মালে যাতে বেশি করে দেবেন। ঠিক আছে, সব মিলাই ঠিক আছে, কিন্তু আমার দাম তো মনে করেন 4-এরও উপরে গরুর দাম। কিন্তু এবার তো বাজারটা একটু খারাপ। আপনার বাড়ির দামটা ভালো দাম হয়েছিল, এই বাজারে আসছেন, 2-3টা লোক নিয়ে আসছেন, খরচ আছে, আর বান্ধা একটা খরচ আছে, খাওয়া দাওয়া খরচ, জীবনে কষ্ট তো আছেই ভাই। তা তো এই জন্য আপনাদের তোমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা যারা বড় গরু পালন করেন, বাড়িতে আপনার যদি দাম হয় একটু কম হোক, বাড়িতে বেশি দেবে ভালো। আপনি যদি এখন 50,000 টাকাও বেশি পেয়েছেন, তাও কিন্তু বাড়ি 4 লাখ টাকা সমান হবে না ভাই। হ্যাঁ ঠিক, আপনার কথা ঠিক আছে, কিন্তু মনে করেন বাড়িতে যে দাম দর হয়, আমার মালে তো তার থেকে বেশি আছে, সে তো কাটিয়ে দিলেও বেশি আছে। জি জি। তো আমি কিভাবে বিক্রি করব? এখন ধরেন বাজারের অবস্থা হচ্ছে খারাপ। এখানে কয় টাকা দাম উঠছে সর্বোচ্চ? এখানে সর্বোচ্চ 4 লাখের সামান্য কিছু কম। কম। তাহলে এখন যদি দাম না ওঠে, তাহলে কি প্ল্যান? দাম না উঠলে আবার বাড়ি নিয়ে যাবে, কিন্তু কম দামে বিক্রি করবে, বিক্রি হবে না। এটাই ভাই, এই যে মনোবলটা, এটা থাকা লাগবে প্রত্যেক খামারের। এরকম একটা মনোবল থাকলে তাহলে মনে করেন আপনার বিক্রি, এই বাজার এরকম নরম হবে না। সবাই যদি মন শক্ত করেন যে লেট দুধ আমরা করে বিক্রি করবো না, তাহলে কিন্তু বাজার নরম হওয়ার সম্ভাবনা নেই, তাই না ভাই? কিন্তু যখনই আমার ক্রান্ত কৃষকের মন নরম হয়ে যায়, তখন যার মনে ভয় এসে যায় যে বাড়ি নিয়ে খাওয়াবো কি আবার, তখন কিন্তু সে কম দামে ছাড়ে, বাজারটা নষ্ট হয়ে যায়। এরকমই তো ভাই, ঠিক। তাহলে আপনার পরামর্শ থাকবে প্রত্যেক খামারির, বেচা না হলে লেট দুধ দাম না পাইলে সে বাড়ি নিয়ে চলে যায়, যেহেতু কষা হিসাবে তো গরুর দাম বেশি আছে। বিষয়টা হচ্ছে কি, আরেকজনের গরু তার পছন্দের বিষয়, সেটা তো আমার কোনো বিষয় না। সে বিক্রি করে দিতে পারে, নিয়ে যেতে পারে, সে তো আমার কথা শুনবে না, কিংবা আমি তার কথা শুনবো না। আপনার ফোন নাম্বারটি বলে দিন। 01909273904। ধন্যবাদ।
দর্শক বন্ধুরা, এই দেখেন হাটের হালচাল আসলে কোনোদিনও দেখিনি আমি আজ পর্যন্ত ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে এরকম শুনশান নীরবতা হাটের। আসলে অন্যান্য বছরগুলো এই সময়টায় আপনার পর্যাপ্ত বেচা কিনা হয় এবং এখানে হাঁটা যায় না। এক কথায় আমি এখানে দাঁড়িয়ে আছি একদম স্বাচ্ছন্দ্যে, কিন্তু আসলে এখানে হাঁটাই যায় না। আপনাদের আমি এখন পাশ ঘরের অবস্থা দেখাবো। পাশ ঘরে আসলে বেচা কিনা কেমন অবস্থা, বা পাশ ঘরে বেচা কিনা হচ্ছে কিনা দেখেন। একেবারে সীমিত, খুব টুকটাক কিছু গরু নদীর পাড় থেকে বিক্রি হচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে গরুও ভরা থাকে, ক্রেতা বিক্রেতার উভয় খুব জমজমাট থাকে। কিন্তু আসলে এবছর মানুষের আর্থিক চাহিদা বা আর্থিক অবস্থা দুরবস্থা হওয়ার কারণে বেচা কিনাটাও যেমন কম, গরুর সংখ্যাটাও খুব কম, একেবারে খুব। এইসব জায়গাটা একেবারে ফাঁকা দেখেন। অন্যান্য বছরগুলো এখান থেকে পর্যাপ্ত গরু থাকে, বেচা কিনাও পর্যাপ্ত হয়। হাসিল ঘরের সামনে দেখা যাচ্ছে একটি বড় একটি গরু হাসিল ঘরের সামনে বিক্রি হয়েছে। এখন আপনাদের এই গরুটা বিক্রির দাম জানাবো। এটা কয়টা বিক্রি ছোট ভাই? এটা কয়টা বিক্রি হয়েছে? এটা কত বিক্রি ভাই? এটা কত বিক্রি? এটা কত বিক্রি হয়েছে? এটা কত বিক্রি হয়েছে? 3,60,000। দর্শক বন্ধুরা, এই দেখেন এই বিশাল দেহি একটি গরু, গরুটি হাইটি প্রায় আমার সমান। আসলে বড় গরু দেখেন কি দামের কি অবস্থা। এই গরুটা যদি 3,60,000 টাকা বিক্রি হয়, আমার মনে হয় মাংসের দামও পাই নাই 3,60,000। এই জন্য বরাবরই বলে আসতেছে যে প্রান্তিক কৃষক যারা বড় গরু পালন করছে তারা প্রত্যেকেই কম বেশি ক্ষতিগ্রস্ত। এই সময় দেখা যায়, এই দেখেন হাসিল ঘরের সামনে সব দেখেন ছোট গরু, মাঝারি গরু নাই বলতে চলে, সবই ছোট গরু। মানে এটাই এখন বোঝা যাচ্ছে যে মানুষের আর্থিক দুরবস্থার একটা প্রতিফলন দেখা যাচ্ছে এই হাসিল ঘরের সামনে। মাঝারি গরুর সংখ্যাও খুব কম, ম্যাক্সিমাম গরুই ছোট গরু। দেখায় গেটেতে এন্ডিং দিয়ে দিই। না আসেন। দেখুন দর্শক বন্ধুরা, গরুও শেষ হয়ে আসতেছে, বেচা কেনাও শেষ পর্যায়ে। এখন রাত তো অনেক রাত হয়ে গেছে। এই মুহূর্তে হাটও ভাঙার পর্যায়ে। ব্যাপারী যাদের গরু বিক্রি হয় না তাকে চোখে মুখে একটি বিষাদের ছাপ। বিশেষ করে বড় গরু যারা বিক্রি করতে পারে নাই তাদের জন্য খুব একটা কষ্টের কারণ। বেশ কিছু গরু আছে যে গরুগুলো সামনে আর বাড়বে না, বাড়ার সুযোগও নাই, কিন্তু ওরা প্রতিদিন 1000-1200। আর দেখা যায় একটি বড় একটি গরু বিক্রি হয়ে গেছে এই মুহূর্তে। দামটা জানার চেষ্টা করবো আপনাদের সবাইকে। ভাই কত নিচ্ছে? আঙ্কেল কত নিচ্ছে গরুটি? 1,93,000। এই দেখেন এই গরুটিও বিশাল একটি গরু, কিন্তু বিক্রি হলো 1,93,000 টাকায়। আমার হিসাব মতে 7 মণ প্লাস মাংস আছে এই গরুটায়। সেই গরুটি বিক্রি হলো 1,93,000 টাকায়। আমি বললাম যে 2 লাখ বিক্রি হবে। আসলে শেষ করার ইচ্ছা না, তারপরে শেষ করতেই হয়, যেহেতু সময় কারোর সাথে বাধা থাকে না, সময় তার নিজ গতিতেই আগায়। এই 3 দিন ধরে চেষ্টা করেছিলাম আসলে নাওয়া খাওয়া বাদ দিয়ে এই হাটে থাকার জন্য, হাটের একটা আপডেট দেওয়ার জন্য, আসলে কী অবস্থা হাটের। কিন্তু আসলে আমার প্রান্তিক কৃষকরা যারা গরু নিয়ে আসছিল তারা তেমন কেউ লাভবান হতে পারে নাই বা কেউ লাভ করতে পারে নাই। এই জন্য ভাঙা মন নিয়েই আপনার 2025 কুরবানির হাট শেষ করতেছি। এখন রাত হয়ে গেছে অনেক, বেচা কিনা প্রায় শেষের পর্যায়ে, হাটও প্রায় ফাঁকা, কাস্টমারও ফাঁকা।
আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে বছরও ইনশাল্লাহ এই হাট থেকে আপনাদের সাথে আবারও যুক্ত হব। আপনারা যারা আমাদেরকে হাটে যারা অক্লান্ত ভালোবাসা দিয়েছেন, যারা ব্যাপারী ভাইরা, দর্শনার্থীরা, ক্রেতারা, সবাই আপনারা যেভাবে সহযোগিতা করেছেন খুলনাবাসী, আপনাদের জন্য থাকবে অন্তঃস্থল থেকে একটি ভালোবাসা। আশা করি আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যদি আমাদের এই পরিশ্রম আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনারা আমাদের ভালোবাসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। 2025 কুরবানির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমাদের 2025 কুরবানির যে মিশন ছিল, গরুর যে মিশনটা, দাম দর জানানো, বেচা কিনা বা গরুর খবর, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই কুরবানি সহি সালামতে হোক। সর্বোপরি আপনাদের শেষ একটি বার্তা দিয়ে রাখবো যে এই যে পশুগুলো আমরা যারা পালন করে, যারা সবাই খুব আদরের একটি পশু, আপনারা জবাই দেওয়ার সময় যেন গরুটি প্রতি কোনো অত্যাচার না করা হয়, যাতে স্বাভাবিক সহি সালামত ইসলামিক নিয়মে গরুটি জবাই দেওয়া হয়, আপনারা সেই চেষ্টাই করবেন। এবং সর্বোপরি একটা কথা হলো, কসাইরা যেটা করে, জবাই দিয়ে পরে ছুরি তার যে কন্টেনার এখানে দিয়ে গুঁতা মারে, ওটাতে কিন্তু পশুটা হারাম হয়ে যায়, ওটা পশুটা স্টক করে মারা যায়, ভয় থাকে। এই জন্য আপনারা রক্ত প্রবাহিত করার মাধ্যমে পশু জবাই দিবেন, যাতে আপনার পশুর কষ্ট না হয় এবং সহি সালামত নিয়মে কুরবানি হয়। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।